হে ভাই, কেমন আছেন তো আপনারা সবাই? কমেন্টে বলুন দিনকাল কেমন গেল, তবুও আশা করি আছেন ভালো। না কেন ভাইয়া, কি হয়েছে? চুলকানি কি আবার বেড়ে গিয়েছে? না আশ্চর্য কথা, কি হয়েছে? জানি না। আচ্ছা, না জানলে বাদ দেন, তবে আমি অনুমান করতে পারছি ওনার কি হয়েছে। কি হয়েছে বুঝতে পারছেন না? দেশের যে পরিমাণ গরম বেড়েছে, আর উনি তো এভারেস্টে যাওয়ার পোশাক পরে আছে, তাই বোধহয় অতিরিক্ত ঠান্ডার কারণে ওনার গরম বেড়ে যাচ্ছে, আর অতিরিক্ত গরমের কারণে ওনার সত্যি কাশি বেড়ে যাচ্ছে। সরি তাহিরা কাকু, একটু দুষ্টমি করলাম আর কি। কিন্তু দেশে যে পরিমাণ গরম বেড়েছে, তাতে তো ঘরের ভেতর লুঙ্গি পরে বসে থাকলেও বাতাস যাওয়ার জায়গা খুঁজে পায় না। সঠিক বলেছেন। আর এই অবস্থায় তো ঘরের ভেতর থাকলে চটপটি, আর বাইরের দিকে গেলে চিকেন রোস্ট হয়ে যায়। এখনো 2 দিন হয়নি কম্বল গায়ে দিয়ে শুয়েছি কি আরাম করে, আর এখন কম্বল দেখলেই বিষ বিষ লাগে। কি বলে কেন? কম্বল শরীরে যে অংশটি স্পর্শ করে সেটাই তো সিদ্ধ হয়ে যেতে চাই। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? ব্যাখ্যা করে দেওয়ার মতো এতটা আমার সময় নেই। আপাতত তুই এই কাজটাই কর, তুই কম্বল নিয়ে রাত্রে শুয়ে পর, সকালে উঠে যদি দেখিস কেউ তোকে রুটি দিয়ে খেতে পাচ্ছে, তাইলে বুঝে নিবি যে তুই সিদ্ধ হয়ে গেছিস। আরে কিছুদিন আগেই তো একটু উষ্ণ হওয়ার জন্য রোদের ছোঁয়া মিলে না, আর এখন রোদের সামনে দাঁড়ালেই জবজবে বৃষ্টি হয়ে যায়, তা আবার মেঘ থেকে নয়, নিজের শরীর থেকে। আবার যে পাবলিকগুলো শীতকালে বলতো আমার গরমকাল পছন্দ, এখন আবার সেই পাবলিকগুলোকে খুঁজে পাওয়া যায় না। আবার কয়েকজন তো দেখি পছন্দের মৌসুমও পাল্টিয়ে ফেলেছে, যে এতকাল গরমকালকে পছন্দের বলতো, এখন সে বর্ষাকালকে পছন্দের বলে। যদিও জানি কিছুদিন পর আবার বর্ষাকালকেও গালি দেওয়া শুরু করবে, কারণ বাঙালির পছন্দের ঋতুগুলো এখনো ষড় ঋতুর ভিতর আসতে পারে নাই। অপমান আমি সহ্য করব না। সহ্য না করার মতো তো কিছুই নাই, আমি তো কিছুই বলিনি আপনাকে। আমি তো বলেছি এমন কিছু পাবলিককে যে সবসময় পছন্দের ঋতু পাল্টিয়ে ফেলে। হয়তো আপনিও সেই পাবলিকের মধ্যে পড়েন, নয়তো আপনি কেন সহ্য করতে পারছেন না? আপনার বুদ্ধি ভালো। বুদ্ধি আমার ছোটবেলা থেকেই ভালো, কিন্তু কাউকে বলি না আর কি। কিন্তু গরমের তাপমাত্রা বৃদ্ধির কারণে বুদ্ধির গুণাঙ্ক দিন দিন কমে যাচ্ছে, যার কারণে বুদ্ধির সূত্রে ব্যাঘাত ঘটছে। তা বুদ্ধি বাড়ানোর জন্য হলেও গরমটা কমা দরকার। এতে আর কিছু হোক না হোক, আমার মতো বুদ্ধিজীবীরা তো দেশে বেঁচে থাকতো। দুষ্টুমি করলাম আর কি। আচ্ছা যাই হোক, আমার জন্য না হোক, এই এভারেস্ট জয়ীর বীরের জন্য হলেও গরমটা তো কমা দরকার। আচ্ছা বাদ দেন, এখন তো আমাদের কথাই আর গরম তো কমবে না। শীতকালের মতন গরমকাল এসেছে, যেমন তেমন চলেও যাবে। কিন্তু সিজন নিয়ে যেসব বাঙালি গবেষণা করে তাদেরকে নিয়ে বলছি, গরমের টেলা নিজের ফেভারিট ঋতুকে পাল্টাই ফেলিস না, কারণ এটার মাধ্যমে তোরা যে চিটিংবাজ, সুবিধাবাজ, মিথ্যাবাজ, এটার প্রমাণ পাওয়া যায়। তাই গরম আসায় খুশি হয়ে সামান্য গালাগালি দিয়ে আর বুক ভরা প্যারা নিয়ে চলুন বাঙালির প্রিয় বৈশাখ মাসটিকে স্বাগতম জানাই। ঠিক আছে, ঠিক থাকলে আপনারাই স্বাগতম জানান, আমি চলে যাচ্ছি। কেন? কেন কি আবার? বর্তমানের গরম আমার পেছন ফাটানো শুরু করে দিয়েছে, আর বৈশাখ আসলে কি কি ফাটানো শুরু করবে সেটাই তো বুঝতেছি না। তাই আজকের জন্য বিদায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গরমকে কাছের করে নিবেন।